বন্ধুরা, তোমরা সবাই কেমন আছেন? আশা করি দেখছেন তোমরা সবাই খুবই ভালো আছেন। তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে মুই আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো এখন ভোর বাজে 4টা। তো দেখি বাবার জন্য ভোর 4টার সময় উঠিয়ে ব্লগটা স্টার্ট করি আজকে। হ্যাঁ, তো আজকে হচ্ছে অষ্টমীর স্থান। তো অষ্টমীর স্থানের জন্যেই মুই বাড়ির মধ্যে প্রস্তুতি নিবে না। তুমি কী কী প্রস্তুতি নেন সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে মুই। এটা কোনো গাছের মধ্যে ফুল তুলি দেখছো, আমার গাছ মানে শ্বশুর বাড়ির গাছ। ওটি কোনো ফুল তুলবে ধরছো, দেখবে দেখছেন কি সুন্দর ঝুমঝুম করে ফুল ফুটিছে একদম। ওয়াও, তোমার কারো কি কক সেই সুন্দর ফুল ফুটিছে, মনটা কয় আমি গাছের উপরে চড়ি চড়ি ফুল তোলো, কিন্তু করার কিচ্ছু নাই, ওটি কোনো চড়া যাবে না। যেহেতু ডাল এগুলো নীল নীল বা পাতলা পাতলা ডাল, তো সেহেতু আমার চড়া যাবে না। তো এখন ভোর 4টা বাজে, দেখতে ধরছেন অন্ধকার অন্ধকার। তারপরে ফুল আমার ফুল লাগবেই, মানে ওটি কোনো পুজো টুজো দেবো, তার জন্য মুই হচ্ছে ফুল টুল তুলি নিয়েছিলাম। তারপরে তুলসী পাতা তুললুম, তুলি ঝুলিয়ে তারপরে আর কি, তারপরে যেটা যেটা লাগে আর কি সেটা সেটা মুই নিবেন একসঙ্গে একলা একলাই। তো দিদির শাশুড়ি উঠে নেই, দিদির শাশুড়ি মুইও করছং অবশ্য, যে দিদি এত সকালে উঠা লাগবে না, আমরা আছি আমরা করে নেবো এখন। তারপর চলে গেলাম পুকুর পাড়ে। ওয়াও, কি কালো দেখতে পাওয়া যাচ্ছেন, মানে কি কি অন্ধকার অন্ধকার। হ্যাঁ, তো দেখতে যাচ্ছেন কি অন্ধকার। তো এটা পাতা আগে খুব খারাপ ছিল, জঘন্য পাতা ছিল। তার এনার রাতের মধ্যে অল্প অল্প বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, তো পাতাগুলো কেমন জানি নোংরা নোংরা হয়েছে, তার জন্য মুই হচ্ছে ইসে করে নিচং, ভাল দেখি পাতাটা নিলুম। তারপরে একবারে কলা পাতা ছিঁড়িয়ে আসি মুই রেডি হলুম, রেডি সেডি হয়ে একবারে চেয়ারের মধ্যে বসে বসছিলাম ভোগা বানার জন্যে। তো আমার হচ্ছে ভোগাটা লাগবে। তো ভোগা ধূপকাঠি, তো আমার বাতি নেই আর কি, বাতি আরও কাই নিয়ে যায় বাড়ি থেকে, উবে খাবে ফির জলা খাবে, ভিজিয়ে গায়ে তো জলা যায় না, তার জন্য বাতি নেই, ভোগা ভোগা আর ধূপকাঠি নিচং। এটি কোনো আমি ভোগা বানাতে বানাতে মোক কী কী কবাদ হচ্ছে, আমি এগুলো হাসি হাসি করছ। ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান, আমার বরটা হচ্ছে ক্যামেরাম্যান। তারপর আর কি ফুল টুল সব ঠোঙার মধ্যে ঢোকালাম। ঢোকার পরে হচ্ছে ফুল, তুলসী পাতা, তারপরে ভোগা, এগুলো সব ঢোকা লাগে, এগুলো নিয়ে যাম মুই। আর ওই দোকানের অতি মেলা বই, তো দোকানের অতি প্রচুর দাম, প্রচুর। তা জানেন না তো গরিব মানুষের দাম থাকলে কেমন, আমার টাকা বাছা নিয়েও কথা। হ্যাঁ, তার জন্য গরিব মানুষ আমরা, তো সেই হিসেবে আমার যে কথা সেই কাজ। তারপর এগুলো বাড়ি থেকে নিয়ে যাবো, নিয়ে যেয়ে ওটিগুলো দেবো। তারপর দেখি এগুলো সব গোটাগুটি করার পরে মুই হচ্ছে এটিগুলো ইসেত বসলুম, মানে বিছনার চড়ি বসলুম, জিনিস ঘোরাই। যেহেতু ভোর 4টে বাজে, তো 5টার সময় যাবো। তা এই ঘরের বাসি বিছনাটা তুলিয়েই যাই। তারপর বাসি বিছনাটা তোলার পরে আমরা দুইজনে চলে গেলাম। তো দেখিরি বাবা হচ্ছে মুই হচ্ছে বাইকত, তো একটা পুরানা ধারা বড়া শাড়ি পরিয়ে মুই হচ্ছে ছান করির যাবা ধরছ, বুঝতে পাওয়া যাচ্ছেন ছান। তো মানুষ সুতি শাড়ি পরে যাবে নাকি, একে বেনারসি পরে যাবে, যেহেতু আমার বেনারসি নেই তাই আমরা হচ্ছে সুতির শাড়ি একটা পরে গেছি, একেবারে সুতির শাড়ি, একে নেকপাতা একটা শাড়ি পরে গেছি। হ্যাঁ, তার জন্যে এইটা। তারপরে বামুন ঠাকুর আমাকে হচ্ছে গাছছড়া বাঁধিয়ে দিল, গাছছড়া বাঁধিয়ে বলে ছান করলে ভালো হয় আর কি। হ্যাঁ, তার জন্য আমার গাছছড়া বাঁধিয়ে দিছে, ওই আর একটা গামছা মোর একটা আঁচল গাছছড়া বাঁধিয়ে দিয়ে তারপরে আমরা 3টে ডুব দিয়ে আসি। এটি কোনো ভোগা লাগাচ্ছি। তো দেখতে পাওয়া যাচ্ছেন এটি কোনো আমরা ভোগা নাগাদ হচ্ছি, ধূপকাঠি নাগাদ হচ্ছি। বামুন কুমার হচ্ছে ধূপকাঠিতে জোগাড় দিবেন আর ধূপকাঠিটা নাগে দিবেন। ঠিক আছে, যে কথা সে কাজ। তারপরে জোগাড় ঠোগাড় দিয়ে ধূপকাঠি নাগে দিলাম। তারপরে হচ্ছে আবার বামুন ঠাকুর করলো কলা পাতা নেও। তারপরে হচ্ছে আমের কড়াই গেলে, মানে ফল উঠে প্রথম স্নান করে গেলে আর কি ওটা দেওয়া নাগে। হ্যাঁ, ওটা ফলটা দেওয়া লাগে। তারপরে হচ্ছে ফুল, তুলসী পাতা, কলা পাতা, ফল টল নিয়ে বামুন যে মন্ত্র করবে সেটিগুলো হচ্ছে আমার ওইগুলো ফেলে দিয়ে তারপরে আবার যা ডুব দিয়ে আসা হবে। তো আমরা জানি না কয়টা ডুব দেওয়া লাগে, তো আমরা হুদে হুদে মারি দিলাম 3টে ডুব। দেখলি বাবা ধরছেন। আর বামুন তো মানে সকালকে ডাকা নিয়েছে, মা ওই দিয়ে এসো, মা ওদি এসো, মা এদিকে এসো, মা এদিকে এসো, মানে বামুন যাকে পাবে তাকে ধরবে। হ্যাঁ, তারপরে আমার গাছছড়া ঠাচ্ছড়া খুলি দিল। তারপরে মুই গেলাম চেঞ্জ রুমত। হ্যাঁ, কাপড় টাপড় পাল্টাবার গেলুম মুই। তারপরে বর আর বর মশাই, মানে যাই হোক আমরা তো কই, তো এটা আমরা দুজনে দুর্গা ঠাকুরের মন্দির চলে গেলাম। দুর্গা ঠাকুর মন্দির মানে অষ্টমীর ছানটাই হচ্ছে দুর্গা পুজো নিয়ে শুরু। হ্যাঁ, তো এটি মানে দুর্গা পুজো, প্রথম দুর্গা পুজোটা অষ্টমীর ছানের মধ্যে হয়। তো এই দুর্গা ঠাকুরের আমরা মন্দির চলে গেলাম, যেহেতু আমার ভেটি দেওয়া লাগবে। আমরা হচ্ছে প্রথম, মানে আমার প্রথম এটা, আমার নতুন নতুন বিয়ে আছে তার জন্যে আমার হচ্ছে দেওয়াই লাগবে। এটা ছান 3বার দেওয়া লাগবে, বছরে 3বার আসবে, 3বারই আমার দেওয়া লাগবে। ঠাকুর যদি ভালোই ভালো রাখে তাহলে পরের বারে অবশ্যই যাবো। হ্যাঁ, তোমরা এগুলো যদি আশীর্বাদ করেন তাহলে আমরা আরও বড়ো হওয়ার চাই না,
চেষ্টা করবো যদি তোমরা না সাপোর্ট করেন আমাক। হ্যাঁ, এটিগুলো দেখতে পাওয়া যাচ্ছেন, এটিগুলো আমরা এক এক করে একটা ঠাকুরও করে ভেটি দিবেন আসছি। তো এটিগুলো হচ্ছে ভেটি, অতগুলা ঠাকুরকে তো ভেটি দেওয়া সম্ভবই না। এই গঙ্গা স্নানের মধ্যে আমরা গেছি, ভেটি দিয়ে যাচ্ছি অর্ধেক ঠাকুরক, আজকে অর্ধেক ঠাকুরক দেই। তোমরা কি কই, গরিব মানুষ, আমার অত টাকা পয়সা নাই। হ্যাঁ, তাই আমরা হচ্ছে অর্ধেক করে বাতাসা ভাঙি ঠাকুরক দিয়ে যাচ্ছি। আর ঠাকুরক করছি, ঠাকুর না ভবিষ্যতে আমার দেখে, না টাকা দে না দেখা দে, অমন করে কইছং মুই ঠাকুরক। হ্যাঁ, তারপরে আর কি ওটিকোনা হচ্ছে বামন ঠাকুর, ওটিকোনা দেখা নাইছে কয় তুই মায়ের কাছে আসলি, তুই মায়ের একটা আশীর্বাদ ফোঁটা নিয়ে যাবি না। তারপর আর কি আশীর্বাদ ফোঁটা নিলাম। আমার বর মশাই এবার কী করছে, একটা বাতাসা চুরি করছে, বাতাসা মানে প্রসাদ নিয়ে আসছে ঠোঙার মধ্যে, ঠোঙা বলতে কাগজের মধ্যে নিয়ে আসছে। হ্যাঁ, তারপর চলে গেলাম ফুচকা খাইতে। ওয়াও, জিভে তো জল এসে গেলো আমার, এখনই জল এসে গেলো। হ্যাঁ, তারপরে দেখতেই পাচ্ছ কি বড় বড় ফুচকা, ও যা টেস্টি হইতে খাইতে, ও সেই টেস্ট, মানে এত টেস্ট কি আর বলি। খালি পেটে ফুচকা খেয়ে নিচ্ছি, তাহলে ভাবো তাহলে কতটা আমার খিদা লেগেছে, ভোগ লাগছে ভোগ। তারপরে আর কি একটা জিলাপি নিলাম, জিলাপি নিয়ে মেলা বাড়ির একটা চিহ্ন, জিলাপি না নিলে হয়। তারপরে ক্যালেন্ডার নিবার গেলে বাড়ির মধ্যে ক্যালেন্ডার নাই, তো ক্যালেন্ডার নিবার জন্য আমরা চলে গেলাম ক্যালেন্ডারের দোকান। তারপরে যাই দেখি ক্যালেন্ডারের কি দাম, বাপরে, একটা ক্যালেন্ডারে 10 টাকা, 15 টাকা, 20 টাকা। তো ক্যালেন্ডার নিয়ে বাড়ি। তো আজকে এটি শেষ, টাটা, বাই বাই।